বীরভূমে বালি পাচার অব্যাহত চলছে। বালি মাফিয়ার দৌরাত্ম্য। অজয় নদের বুক থেকে অবাধে বালি চুরি, তারপর দেদার পাচার। বীরভূমের ডিএম কে ডাকছে বিধান, তোমার ওখানে যে গতিতে কাজ তুমি শুরু করেছিলে, হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে? বীরভূম নিয়ে আমরা আগে যতটা খুশি ছিলাম, এখন কিন্তু আমরা ততটা খুশি নই। আমি তোমার সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো। লুট হচ্ছে বালি, খালি হচ্ছে নদীর বুক, রোজ প্রকাশ্যে বীরভূম জেলার নানা জায়গায়। নদীর বুকে নামানো হচ্ছে আর্থ মুভার, তারপর অবাধে বালি চুরি। যেগুলো ওরা জানে, আমরা জানি না, বাইরের পার্টি সব প্রত্যেকদিন তোলে না, প্রতিদিন তোলে। 2-3 মাস ধরে আরম্ভ হয়েছে, আবার কিছুদিন চলবে, বর্ষার টাইম আসবে বন্ধ হয়ে যাবে। এটা তো সবাই বলে যে বীরভূম জেলায় পড়ছে। পুলিশ বলতে আমরা তো খেয়াল করি না, কারণ আমরা কাজে নিয়ে ব্যস্ত থাকি, আসছে কি আসে না। গাড়িগুলো বেরোচ্ছে কোন দিকে? গাড়ি তৈরি হয়ে যাচ্ছে যে ওই বিলসন যে হচ্ছে ইয়েতে কেসে পাটে বর্ধমান জেলায় ওদের হচ্ছে। বোলপুর ব্লকের রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েত এলাকা, গা ঘেঁষে বয়ে গিয়েছে অজয়। এই নদের বালিতেই নজর বালি পাচারকারীদের। ইলামবাজার নানুরেও একই ছবি। স্থানীয়দের দাবি, প্রশাসনের নজর এড়াতে একাধিক রুট ধরে চলছে বালি পাচার। বীরভূমের বোলপুরের রায়পুর সুপুর থেকে পূর্ব বর্ধমানের ভেদিয়া হয়ে গুসকরা, কখনো আবার বীরভূমের নানুর থেকে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট হয়ে বালি পাচার হচ্ছে রাজ্যের নানা জায়গায়। যেখানে বালি তুলছে সেটা উদয়পুর মৌজা থেকে তুলছে। হ্যাঁ, বীরভূম একদম এদিকে ভিতর দিয়ে আনলিগেল চালায়, যেটা কিছু স্থানীয় বাসিন্দা ওটা চালাইছে আনলিগেল। দিনের বেলায় চোখের সামনে বালি পাচার হয়ে যাচ্ছে, প্রশাসনকে একদম বুড়ো আঙুল দেখিয়ে। এর সঙ্গে যুক্ত রয়েছে বীরভূম এবং বর্ধমান জেলার বালি মাফিয়ারা, এমনটাই কিন্তু অভিযোগ। বৃহস্পতিবার বালি পাচার রুখতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। পরের দিনই ময়দানে পুলিশ। বোলপুর রামপুর ঘাটের বিভিন্ন নদী ঘাটে অভিযান চালায়, পরীক্ষা করা হয় সরকারি চালান। নিউজ 18 বাংলা।